morning and welcome back to my channel. Welcome to a new vlog. तो usual background দিয়ে তো ভিডিও শুরু করছি না, usual dress up এর ভিডিও স্টার্ট করছি না। তার মানে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে একটা হটকে কিছু আজকে হতে চলেছে। সো ওয়ান ডে ট্রিপ ফ্রম চেন্নাই আমরা এসছি হচ্ছে মহাবলীপুরম। লাস্ট এসেছিলাম 2019-এ, তখন আমার জীবনে ইউটিউব ছিল না, তোমরা ছিলে না। আর আজ এসছি 2024 সালে, আজ আমার জীবনে তোমরা আছো, ইউটিউব আছে। সো আমার চ্যানেলে মহাবলীপুরম তো বন্দি ছিল না, তো বন্দি তো করতেই হতো। দ্যাটস মানে মেন রিজনটা হচ্ছে তোমাদের জন্যে আর কি। তো তোমরা যারা এসছো তাদের আর একবার জায়গাটা ঝালাই হয়ে যাবে, আর যারা আসোনি ভাবছো চেন্নাই আসবে, তো চেন্নাই থেকে 1.5-2 ঘন্টার রাস্তা, যত ভোরে বেরোবে তত ফাস্ট পৌঁছাবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সবে সকাল 7:30। আমরা 6:10-এ ওখান থেকে স্টার্ট করেছি। 7:30টার মধ্যে আমাদের এখানে এসে কিন্তু টিকিট পর্যন্ত কাটা হয়ে গেছে। তো আমরা ফার্স্ট মহাবলীপুরমের ট্রিপটা স্টার্ট করব হচ্ছে শোর টেম্পল দিয়ে। আগের বার আমরা যখন এসেছিলাম শোর টেম্পল লাস্টে এসেছিলাম, আর এটা একদম সি বিচের গায়ে, তো প্রচণ্ড রোদে আমরা ভুগেছিলাম। তো এবারে সেই সব রিস্ক নেওয়াই নেই, আগে শোর টেম্পল দেখবো, তারপরে বাকি যা যা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো আপাতত চলো, টিকিট কাটার ডান। আচ্ছা বাই দ্য ওয়ে, টিকিট কত টাকা নিল? টিকিট এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা স্ক্যান করার জন্য, ওই স্ক্যান করে টিকিটটা আমি কাটলাম। আচ্ছা, এটা দিয়ে? হ্যাঁ, এবার ওটা দিয়ে স্ক্যান করে সবকটা মনুমেন্টের জন্যই একসাথে 70 টাকা নিল আমাদের দুজনে। সবকটা হয়ে যাবে? সবকটা হয়ে যাবে দুজনে, সো মানে 35 টাকা পার হেড, এমন কিছু কস্টলি না। তো এই ব্যাপার, চলো হাট দেরি কিসের, ভেতরে যাওয়া যাক, এসো। আচ্ছা, ডিজিটাল টিকিট বলে এখানে কি সব স্ক্যান ট্যান করবে, আর কাগজে হলে থাপ্পা দিয়ে দিবে। ও আচ্ছা, থাপ্পা বলতে স্ট্যাম্প। এই জায়গাটার যে এই ওয়াকিং এই যে এরিয়াটা, সেই আমাদের ঈশার কোয়েম্বাটুরে যেখানে আমরা আদিয়োগী যখন দেখতে গেছিলাম পুরো সেম ছিল। জায়গাটা জাস্ট অপূর্ব, আর ওই যে দূরে দেখা যাচ্ছে শোর টেম্পল। আর এই হচ্ছে মন্দিরের গেট, না গেট না সরি, মানে মন্দিরের বাউন্ডারিটা। এটা গেটই বটে, মানে আগে বোধহয় এগুলো ছিল না, বলো এগুলো রিসেন্ট বসিয়েছে। হ্যাঁ, আর এত সকালে এসছি তো এখন মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকা আছে। এটার একটা পজিটিভ পয়েন্ট আছে, এক তো রোদের অত্যাচার নেই, আর দ্বিতীয়ত ছবিটা ভালো ছবি আসবে। ওয়াও, এরকম আগে এখানে 7খানা টেম্পল ছিল এই পোস্ট লাইনে। বাকিগুলো জলের তলায় চলে গেছে, যেগুলোকে বলা হতো 7 প্যাগোডাস। হ্যাঁ, 7 প্যাগোডাস জলের তলায় একদম। হ্যাঁ, এই কাছাকাছি আছে কিন্তু সমুদ্রের জলের তলায়। বাকি 6টা, এই একটাই আছে যেটা বেঁচে আছে। আচ্ছা, তার মানে ওইগুলো আগে সেই সময় মাটি হ্যাঁ ছিল বোধহয়, না? ওগুলো এখন জলের তলায় চলে গেছে। পল্লব ডাইনেস্টির আমলে বানানো হয়েছিল মন্দিরটা। সবচেয়ে বড় যে টেম্পলটা ওটা শিবের মন্দির। কোথায় সেটা? এটা? হ্যাঁ, এই যেখানে যেটা সবচেয়ে উঁচু লম্বা টাওয়ার। ও আচ্ছা আচ্ছা, ওকে। ওটা হচ্ছে। আর বাকি যে 6টা ছিল? বাকি 6টা কিসের ছিল সেটা তো জানি না। সত্যি সত্যি একদম জলের তলায়? হ্যাঁ, জলের তলায়। ম্যাডাম প্রথমে এসেই এখানে সমুদ্রের দর্শন করতে চলে যাচ্ছে। আরে সমুদ্র টানে আমাকে, আমার দেখতে ভীষণ ভালো। জোরে বল। সমুদ্র আমাকে টানে, আমার ভীষণ ভালো লাগে। মানে জলের ভেতর টেনে না নিলেই হলো, দূর থেকে টানলে ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে দুর্গাপূজার সময় টেনে নিয়েছিল দশমীর দিন, আমি দিকে যেতাম কোথায় ভেসে। ওরে বাবা, আজকে সমুদ্র তো উত্তাল। এদিকে সমুদ্র তো উত্তাল আজকে। এখান থেকে মন্দিরটাকে দেখতেও দুর্দান্ত লাগছে। ভেতরে যাই নাকি? মানে এখানে কিছু বলার থাকলে বল। না, কিছু বলার নেই। কি অপূর্ব লাগছে দেখতে, ফাটাফাটি লাগছে। শুধু মন্দিরটা কেন, আমার বউকেও দেখতে হেভি লাগছে। সকাল সকালে তো বার খাওয়াচ্ছে। ও, তুমি কি ছবি তোলার পোজ দিচ্ছ? ও আচ্ছা, ভিডিও করা যাবে না, ঠিক আছে।
আবার কিসের স্ট্রাকচার? আমার মনে হয় এটা আগে ফোয়ারা ছিল নাকি? হ্যাঁ, ওরকম ছোট্ট পুল টাইপের কিছু একটা ছিল। এখন ডেঙ্গুর মশা থাকে, জল জমে আছে। আচ্ছা ওটা কি? তো চলো আমরা ভেতরে যাই, ওর মতো ভিডিও করুক। দেখো, তোমাকে আমি পল্লব ডাইনাস্টির যুগে নিয়ে চলে এসেছি। ওটা শিবলিঙ্গ, পায়রা বসে আছে। কত দিনকার পুরনো মন্দির, হ্যাঁ পাওয়া যায়। এই পায়রা বসে আছে। না বলছি, তুমি এই যে পল্লব ডাইনাস্টিতে দাঁড়িয়ে আছো, তুমি এখন আছো 2024-এ। ওরা জানতো ওয়ান্স আপন আ টাইম তুমি আমাকে নিয়ে আসবে, বানিয়ে গেছিল। বেরিয়ে এরা ধরেছে, প্রচন্ড জ্বালান। গাড়ি থেকে নেমে থেকে উৎখাত করে দিচ্ছে। আরে যখন থেকে গাড়ি থেকে নেমেছি পাগল করে দিচ্ছে। এটা মানে দেখো, টাকা নেওয়ার জন্য ওদিকে চলে গেছে, হার দিয়ে দেবো, হার হাতে নেবে না। পাগল, মানে আমাকে ছিনে ঝোঁকের মতো আটকে রেখেছে, না নিয়ে এখান থেকে বেরোতে দেবে না। ফাইনালি 3টে নিলাম, আমার নেওয়ার কথা এইটা, ও এই দুটো আমাকে গছালো জোর করে। তো এবার আমরা পৌঁছে গেছি পঞ্চরথে। এসছি আমরা এখন। একটা সানগ্লাস এনেছিলাম ব্যাগে করে। আকাশটা তো ওয়েদারটা ফাটাফাটি না? হ্যাঁ, ভালো না, একটু কেক মারবো। ফাটাফাটি বলো না, হাওয়া দিচ্ছে না, গাছের পাতা স্টিল। টিকিট হ্যাঁ। ম্যাডাম, পঞ্চরথ, 5খানা রথ আছে। মহাবালিপুরম আর অজন্তা ইলোরার একটা খুব সুন্দর সিমিলারিটি আছে, জানো তো? ওখানেও রক কাট স্কাল্পচার আর এখানেও রক কাট স্কাল্পচার। এটা গোটাটাই একটা সিঙ্গেল পাহাড় ছিল, পাথরে। এই যে পুরোটা দেখছো, একটা সিঙ্গেল পাহাড়কে বা পাথর, ওই টিলা যেগুলো হয় সেগুলোকে কেটে এই জিনিসটা বানানো হয়েছে। কি ভয়ঙ্কর ট্যালেন্টেড। পাঁচটা রথ আছে। তো ফার্স্ট যে রথটা সেটা হচ্ছে দ্রৌপদী রথ। ওকে। সেকেন্ড যে রথটা সেটা হচ্ছে, এটার সাথে মানে মহাভারতের কি কোনো রিজেম্বলেন্স আছে? হ্যাঁ, পঞ্চরথ মানে তো পঞ্চপাণ্ডবের 5টা রথ। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি। মানে এখানে কি তারা এসেছিল বা এরকম কোনো? না না, এটা নামকরণটা পরে হয়েছে। পঞ্চরথ ওদের 5 জনকে এটা উৎসর্গ করা হয়েছে। ফার্স্ট এরটা। ওকে। আর সেকেন্ড এরটা হচ্ছে ধর্মরাজা যুধিষ্ঠির। এইটা ধর্মরাজা যুধিষ্ঠিরের রথ। আচ্ছা, ওকে। তারপরেরটা যেটা গম্বুজ মতো বড় বাড়ির মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভীম। ভীমের এত বড় কেন? ভীম নিজেও তো বড় সড়ো, ওই জন্য রথটা বড় সড়ো। আর এই যে সামনেরটা একদম ফ্রন্টেরটা অর্জুন। আর এটা নকুল আর সহদেব। এটা কিরকম হলো? নকুল সহদেবের জন্য একটা কেন? নকুল সহদেবের একটাই। আর এটা তো তোমার বললাম না, এটা দ্রৌপদী রথ। এই সামনেটা দ্রৌপদী রথ। এইখানেও নেপোটিজম দেখেছো? কোথায় নেপোটিজম? এখানে ওরা 5 জন এক চোখমই তো, ওদের দুজনের জন্য একটা। হ্যাঁ, ওদের দুজনের জন্য একটাই করা হয়েছে। আর ওরা আর পাহাড় বাঁচেনি কেটে বানানোর জন্য রথ। এটাকে বানিয়ে দিতে পারতো তো। হ্যাঁ, এগুলো ছোট ছোট, ওগুলোকে কেটে যেটুকু বেঁচেছিল এটা একটা সিংহই বেরোতো, রথ বেরোতো না। আর ওটা বলিনি, এই যে ও আচ্ছা, ওই পাথরটা যেটা কিছুই করেনি। নকুল বা সহদেবকে না মুড়ে মারে ঠুসে ঢুকিয়ে দিত। এগুলো নট গুড। কালাকার বলে যে শব্দটা আছে না, মানে এখানে একটা বড় পাথরকে কেটে এটা বানানো মানে সত্যি মাইরি ব্যাপক লেভেলের ট্যালেন্ট থাকে। কোন লেভেলের ট্যালেন্ট থাকলে এটা পারে। হ্যাঁ সেটাই, তাহলে আমি এবার শিওর হয়ে গেল। এটা হচ্ছে ধর্মরাজা রথ। হ্যাঁ, এটা ধর্মরাজা যুধিষ্ঠির। ইয়েস, এটাই সবচেয়ে বড়। সবচেয়ে বড় না, এটা সবচেয়ে চওড়া। ভীমেরটা সবচেয়ে চওড়া, লম্বায় উঁচুতে সবচেয়ে বড় এটা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন। এগুলো
এগুলো আগের বার ছিল না, এগুলো এবার লাগিয়েছে ভীম। ভীম কি মানে চওড়ায় অনেক তো বড়? ভীম নামটাই তো ওই জন্য লোকে ইউজ করে। তোমার যেরকম ভীমের মতন চেহারা। সিরিয়াসলি? আর তুমি কি? এটা অর্জুনের রথ। এটা দ্রৌপদী, আমি তো বললাম এটা দ্রৌপদী। যুধিষ্ঠির, আমি সেটাই ভাবছি যুধিষ্ঠির কি ছোটটা দিয়ে ওটা কি? যুধিষ্ঠির ধর্মরাজা, ওনার রথ তো বড় হবে। তুমি তো প্রথম বলে এটা যুধিষ্ঠির। আমি ওই দুটোর মধ্যে আমার কনফিউশন ছিল না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, দ্রৌপদী, আর এটা হচ্ছে নকুল সহদেব। নকুল সহদেবের রথই নেই। এই তো নাম লেখা নেই, সামনেই লেখা আছে। চলো, তুমি খেয়াল করনি? হ্যাঁ, নকুল সহদেব। ফিলিং টু সরি ফর নকুল এন্ড সহদেব। দুজনকে একটা রথে বসিয়েছে। ভীমের তো উচিত ছিল একটুখানি বসতে, একটু জায়গা দেওয়ার, এত বড় জায়গা না নিয়ে। ভীম তো জায়গাটা চাইনি, জায়গাটা তো ভীমকে তখন ওই পল্লব ডাইনেস্টির আমলে মানুষরা করে দিয়েছে। তুমি একবার ঢোকো দেখি রথের ভেতরে, একটু রথে ওঠো দেখি। ও কেমন লাগছে রথের ভেতরে ফিলিংটা? আমি শুধু বুঝতে পারছি না নকুল আর সহদেব কি করে দুজনে থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যাক এতদিন বাদে নকুল সহদেবের জাস্টিস করার জন্য কেউ এসছে আর কি। যার দাদার এই সাইজের রথ লাগে একটা গোটা চেহারা ধরাতে, তো দুই ভাই মানে তারা কত ছোট হবে বলো না, অসম্ভব। ভেতরটা এইটুকু। তুমি আমাকে এখানে ওঠাচ্ছ 14 বার না, তো আমি বললাম তুমি একটু রথে উঠে ফিলিংটা নাও। রথ ফিলিং আসছে না, এটা নিয়ে ঘুরতে হবে। তাহলে হাতিতে চাপো, দেখো তোমার সাথে যদি ম্যাচ করে। তোমার সাথে তোমার কোলে উঠবো, তাহলে ম্যাচ করে যাবে। ম্যাডাম এবারে যাচ্ছে। ম্যাডাম আপনি এখানে কি করতে চাইছেন? তোমার সাথে আমি যেভাবে ঘর সংসার, মানে এখানে কি তোমার কিছু সিমিলারিটি ফিলিং হচ্ছে? হ্যাঁ, সে কি? আমি যে একজনের সাথে বাস করি না, তারই একটা স্কাল্পচার বানানো। না, ছবি তুলে দাও। এইবার বোঝা যাচ্ছে রথটা কার জন্য বানানো। আমার জন্য একদম ভীমের যে মানে বদনামটা সাইজের জন্য, সেটা বোঝা যাচ্ছে। তো ভীম তো নাম মাত্র, বললাম না? হ্যাঁ একদম, হাতে গদা নিয়ে ভীম দাঁড়িয়ে আছে। ম্যাডামের বসার জায়গাটা একবার দেখে নাও। ষাঁড়ের উপরে চড়ে বসে, তুমি হাতির উপরে বসলে না? সিংহের উপরে বসতে পারতে, এখানে একটা সিংহও আছে। সিংহ আছে নাকি? ওই তো। ও আমি নোটিস করিনি। ম্যাডাম বসা আছে এখন ষাঁড়ের পিঠে চড়ে। ভোলে বাবা খেপে গেলে কিন্তু কেলিয়ে দেবে, না না, ত্রিশূল ভুষে দেবে। না ভোলে বাবা ভোলে বাবা খেপে যায় বলে নন্দীর ঘাড়ে বসা, ত্রিশূল ভুষে দেবে। একটুখানি রেস্ট নিচ্ছি, আমি হাঁপিয়ে গেলাম। বাহ, আমরা দুজনেই হাঁপিয়ে গেছি। এবার আমাদের একটু চা জল খেতে হবে। সত্যি কথা, হাঁপিয়ে গেলাম। পাথরের মূর্তি যদি কেউ কিনতে চায়, তার জন্য মহাবলীপুরম বেস্ট প্লেস। ঠিক এই কারণে বললো, এরকম প্রচুর তোমরা দোকান পাবে এখানে তৈরি হচ্ছে। এটা হচ্ছে স্কাল্পচারের আড়তখানা, মানে এইসব তোমরা প্রচুর পাবে। আর যদি ওয়েদারটা সায় দিয়ে দেয়, তাহলে তো আর দেখতে নেই। আর পঞ্চরথের স্ট্রাকচার বা স্কাল্পচারগুলোই দেখার, যে কারুকার্যগুলো করা সেগুলো দেখার, বাট আলটিমেটলি ভেতরে কিছু নেই। মানে রথগুলোর যে ভেতরে কিছু আছে সেরকম কিছু না, বাট ভালো লাগবে। ওয়ান ডে ট্রিপের জন্যে ভেরি ওয়েল অ্যান্ড গুড। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। চলো এবার আমরা অর্জুনাস পিনান্সে চলে এসেছি। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র অর্জুনাস পিনান্সও নয়, এটা এখানে অনেক কিছু আছে। এই যে সামনের যে ছবিটা, যেটা খুব ফেমাস একটা ছবি, এখানে কি এটা কিন্তু তোমার বলা হয় যে গঙ্গা নেমে আসছে ওপর থেকে। হ্যাঁ, ওই যে মাঝখান দিয়ে নামছে, এটা হচ্ছে গঙ্গা স্বর্গ থেকে নেমে আসছে। আর নাগ দেবতা আছে, সব দেবদেবীরা আছে এখানে। হ্যাঁ, তো নাগ দেবতা জলে থাকে বলে না, নাগ দেবতা সব অন্যান্য সব দেবতারা দেখছে দৃশ্যটা, যে গঙ্গা পৃথিবীতে আসছে আর কি, বুঝেছো? দেখো আগেকার দিনে জিনিস যা হয়, এক একজন এক এক রকম কথা বলে। তো এখানে দেখো লাস্টে লেখা আছে, কিছু স্কলার এটাকে বিলিভ করতো। দেখো, সাম স্কলার আইডেন্টিফাইড দিস প্যানেল উইথ দ্য স্টোরি অফ ভাগীরথন ব্রিঙ্গিং দ্য গ্যাঞ্জেস টু দ্য আর্থ। কেউ কেউ এটা বলে, আবার কেউ কেউ এখানে বলছে যে একটা ওয়েপন পশুপথা, যেটা মানে অর্জুন নিয়েছিল লর্ড শিবার থেকে, সেটাও এখানে ডেপিক্ট করছে। আবার কেউ কেউ নিয়েছিল কিসের জন্য সেটা লেখা নেই। দ্য গ্রেট ইভেন্ট অফ অবটেনিং দ্য ওয়েপন পশুপথা ফ্রম লর্ড শিবা বাই অর্জুন ইজ পোর্ট্রেড হিয়ার, সেটাই লেখা আছে। কেন নিয়েছিল সেটা অর্জুন বলতে পারবে, আমার জানা কথা নেই। সেটাই তো জানতে হবে, নিয়েছিল কেন। আর এখানে এই যে এত মানুষজন, তারপরে এখানে হাতি, সিংহ, জন্তু জানোয়ার, দেব দেবী। তো ওই যে অর্জুন যে শিবের থেকে যে নিয়েছিল
ওই ওয়েপনটা, সেটা 3 ধরনের ওয়ার্ল্ড থেকে দেখছে, একটা মানুষজনের ওই ওয়ার্ল্ড, একটা পশু পাখি, একটা দেবদেবী। ওটাই এখানে বলছে। আবার কিছু কিছু স্কলার বলে যে গঙ্গা নেবে আসছে, সেটা লোকে দেখছে। তো কোনটা অ্যাকচুয়াল যে বানিয়েছে সে বলতে পারবে। এখানে যা লেখা আছে সেটাই আমি তোমাদের জাস্ট বললাম। তো এবার ভেতরে যাই, চলো। ওকে, পল্লাভাজের যতগুলো ওখানে কেভ টেম্পল তোমরা দেখলে, সেটার মধ্যে সবচেয়ে বড় কেভ টেম্পল হওয়ার কথা ছিল। পুরো পাহাড়টাকে কেটে এরকম বানানো হয়েছে, দেখো। আচ্ছা, পঞ্চপাণ্ডব মণ্ডপ বলা হয় এটাকে। আর ওখানে ওদের রথগুলো আছে, ওগুলো থেকেও এটা মানে আরো বড় করে বানানো ছিল, বড় বানানো হয়েছে। এটাকে পঞ্চপাণ্ডব মণ্ডপ বলা হয়। দেখেই বোঝা যাচ্ছে এরকম একটা টোটাল 5টা ভাইয়ের জন্য এটা 5টা কুঠুরি, এক্স্যাক্টলি 5টা কুঠুরি। আচ্ছা, মাঝখানেটা তো অ্যাজ ইউজুয়াল যুধিষ্ঠিরের। একমাত্র ওখানেই একটা দেখলাম বেদি মতো করা আছে। এই দেখো, এটা যুধিষ্ঠিরের ছিল, যুধিষ্ঠির মাঝখানে আর দুধারে দুই ভাই। নকুল আর সহদেব তাও এখানে জাস্টিস পেয়েছে। এই কুটিরগুলো ছোট, কিন্তু তবু কুটির আলাদা করে দিয়েছে। ওই দুটো যেমন সবচেয়ে বড়, বোঝাই যাচ্ছে যে যুধিষ্ঠিরের ওই সাইডে ভীম আর অর্জুন থাকবে, আর এই সবচেয়ে ছোট কুটিরগুলো নকুল আর সহদেবের। এটা আমার ধারণা, কিন্তু হ্যাঁ আমি জানি না, আমার ধারণা দিয়ে আমি বললাম। আগের বারটা একটুখানি এক চোখ আমি দেখে এলাম, তো এই জন্য আমার খারাপ লাগছে নকুলা সহদেবের জন্য। বাট সুন্দর স্ট্রাকচারটা। এটাও কি একটাই পাহাড় কেটে বানানো? হ্যাঁ, উপরে ওই যে বড় বড় পাথরগুলো আছে দেখতে পেলে, পাহাড়টা উপরে দেখা যাচ্ছে, দেখো। পাহাড়ের বড় একটা পাথর যদি গড়িয়ে পড়ে না, পুরো পেস্ট হয়ে যাবে, হবে না। এইবার আমরা ঢুকবো এই বাগানটার ভেতরে। তো ঢুকে হচ্ছে কৃষ্ণাস বাটার বল। কৃষ্ণাস বাটার বলের একটা দুর্দান্ত স্পেশালিটি আছে। আচ্ছা, এটা বাটার বল তো না, তো পাথর না, নরম মুলায়েম। এবার একটা বিষয় হচ্ছে, এনার সাথে গ্র্যাভিটির খুব একটা বন্ধুত্ব নেই, ঠিক আছে? এনার ওপরে গ্র্যাভিটি এফেক্ট করতে পারেন না, কারণ ভালো করে দেখো, একটা স্লান্টিং এরকম স্লোপের ওপর দাঁড়িয়ে আছে। আর বেসটা যে বিরাট কোনো বেস বসে আছে সেটাও না, যে একদম থেবলে বসে পড়া যেটাকে বলে সেটাও না। বেসটা কিন্তু প্রচণ্ডই কম, অথচ একটা স্লান্টিং এরকম স্লোপের ওপরে টাচ করে আছে, ইয়েট এটা পড়ে না। এবং ভূমিকম্প হ্যান ত্যান এরকম অনেক কিছুই হয়, তাতেও পড়ে না। এটাকে মানে টেনে নামানোরও চেষ্টা করা হয়েছিল, হাতি ফাতি বিভিন্ন রকম 10খানা হাতি দিয়ে চেষ্টা করা হয়েছে, তো কিছুতে এটাকে টানতে পারিনি, ওই জন্য কৃষ্ণাস বাটার বল। আমি এবার যাচ্ছি 11 নম্বর। কৃষ্ণাস বাটার বল কেন বলে না, বলছি আমি একবার যাচ্ছি 11 নম্বর। ওইটাই তো 10 জন পারেনি, ওই জন্য আজকে আমি তোমাকে এনেছি। চলো এসো। 11 নম্বর। 11 নম্বর আজকে তোমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠবে। তুমি আমি টেনে নামাবো আজকে, টাচ করবে পড়ে যাবে। ও পাগলা কিরকা। আমরা না আগের বার ওই দিক দিয়ে ঢুকেছিলাম, মানে লাইট হাউস ওই সাইড দিয়ে। হ্যাঁ, আর এটা দিয়ে বেরিয়েছিলাম। তুমি আগে যাও তো দেখি, 12 নম্বর ট্রাই করে আসো। তুমি না বিশ্বাস করো, প্রচন্ড বেড়েছো। মানে ভগবান শ্রীকৃষ্ণ ননি চুরি করতে গেছিল, দিয়ে এক ফোঁটা পড়ে গেছিল, ওই জন্য এটা কৃষ্ণাস বাটার বল। ন্যাচারাল মনুমেন্ট, দেখো। ইট ইজ আ জাইগ্যান্টিক গ্রানাইট বোল্ডার delicately balanced by nature on the slope of the hill rock. বললাম না স্লোপে দাঁড়িয়ে আছে। The boulder is approximately 6 meter high and 5 meter wide and weigh around 250 ton. 250 টন। যার গ্র্যাভিটির সাথে খুব একটা বন্ধুত্ব নেই। গ্র্যাভিটি ওর জন্য টক্সিক, ওই জন্য গ্র্যাভিটিকে ছাড়া, গ্র্যাভিটিও ক্যান্সেল হয়ে গেছে। It stands on an approximately 1.12 meter base on the slope. ওর বেসটা হচ্ছে 1.2 মিটার। বললাম না প্রচন্ডই কম, তার উপরে এত 250 টন দাঁড়িয়ে আছে। Even though it is called Krishna's butterball by local people, it has no relation with Lord Krishna. প্রশ্ন করছিল যে Krishna's butterball বলে কেন? In the early 20th century, an attempt has been made to remove it from its place to ensure the safety of the public. পাবলিকের সেফটির জন্য এটা হাঁটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভগবান ওটাকে পাবলিক সেফটিতে প্লেস করে দিয়েছে। এটা মানে এক্সেপশনাল, এটা সত্যি। ফাইনালি ম্যাডাম ওপরে উঠে এসছে। এটা ঠেলে ফেলো দেখি।
একটু ঠেলো দেখি তোমার দমে যদি এটা পড়ে। এটা মানে এক্সেপশনাল কনসেপ্ট, এটা কোনো অ্যাপ্লাই হয় না, এটার কোনো আনসার নেই, ইম্পসিবল। তুমি দেখো পুরো পাথরটা ওটা মুখে আছে, বেসটা কতটুকু ঠেকে আছে দেখো, তাও পড়ে না, তাও আবার স্ল্যান্টিং এর মধ্যে। এই যে ম্যাডাম এটার ব্যবস্থা করতে গেছে, ক্রিসমাস বাটার বলে। হাতি মাটা তুমি ছবি তুলে দাও, ছবি তুলে দিচ্ছি। যদি গড়িয়ে যায় না আমি পুরো পিছে যাব, 250 টন ওয়েট। কোনো অসুবিধা নেই, তোমাকেও পিছতে পারবে না, আমি ওকে পিছে দেবো, তুমি ভেঙে গুড়িয়ে দেবে। তুমি নাপো কি করে? গড়িয়ে যাও, না চলে আসো, গড়িয়ে চলে আসো। না আমি করতে পারবো না, গড়াও গড়াও জলদি। আমার মাথা ঘোরে, আমি তাকাতে পারি না। কৃষ্ণার বাটার বলের স্লোপটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ। কৃষ্ণার বাটার বলকে ফেলে রেখে এবার ম্যাডাম চললো হচ্ছে ডান দিকে আছে হচ্ছে ত্রিমূর্তি কেভ টেম্পল, আর ওইদিকে পড়বে হচ্ছে গণেশাস হ্যাঁ। কেভ নাকি একটা রাত, গণেশাস রাত, যেটা দেখতে পাচ্ছি সামনেই আছে, ত্রিমূর্তি কেভ। এখানে সিনিক বিউটি এখানে মারাত্মক, খুব সুন্দর। এখানে বাঁদর থাকে রাত্রেবেলা। তাই হ্যাঁ, ওরা ওদের রেস্ট নেওয়ার জায়গা। তুমি জাস্ট রেস্ট নেবে নাকি? তোমার জায়গাতে আমি রেস্ট নিলে ভালো লাগে বলো? এটা হচ্ছে ত্রিমূর্তি কেভ। ও আচ্ছা, ওকে। এটা নর্থ মোস্ট হচ্ছে বিষ্ণু, নর্থ মোস্ট ওটা বিষ্ণু, আর এটা শিবলিঙ্গ আছে দেখা যাচ্ছে, আর এটা ব্রহ্মা। চলো। এখানে আর কিছু নেই না না, এখানে একটা কুয়ো আছে বিশাল বড় আমার পাশে, এখানে একটা কুয়ো আছে। চলো দেখাও। আমি এইবার বুঝতে পারলাম, জানো তো তুমি কি করে জানলে হনুমানরা কোথায় রেস্ট নেয়? ঝাঁপ মেরে দাও তো দেখি। না কেন, একটু চান ফান করে নাও। দিনের বেলা বা দুপুর বেলা হনুমানগুলো এখানেই হয়তো চান করে, তোমার জন্য কাটা আছে, করে নাও। এবার আমরা যাব গণেশাস রথ। এই যে সামনেই গণেশ রথা, বাঙালি তো বাংলা ভাবে বলো, গণেশের রথ। ওটা গণেশের রথ, সামনে গণেশের রথ। গণেশের রথে গণেশের বাহন যাচ্ছে। আমাকে আর কত কিছু বানাবে। ফাইনালি আমরা গণেশ রথে পৌঁছেছি। গণেশ রথে গণেশ আছে তো, এই হচ্ছে গণেশ রথ। এখানে পুজো হয়, এই একটা এদের একটা মন্দির যেটাকে এখনো পর্যন্ত মেনটেন করা হচ্ছে। গণেশের পুজো হয় এখানে। চলো এবার এইদিকে আছে রায়া গোপুরাম। এখানে ঘুরতে গেলে প্রচণ্ড শরীরে জোর চাই, কিন্তু প্রচুর হাঁটা। এটা তোমার বরাহদেবের টেম্পল। হ্যাঁ এই তো বরাহদেব। ওয়াও, ক্যামেরাম্যান আমাদের বরাহদেবের বিশাল বড় ভক্ত, ওই জন্য বরাহদেবের টেম্পল দেখে খুব মজা পেয়েছে। বরাহদেব হচ্ছে বিষ্ণুর অবতার বা নারায়ণের অবতার, বা নারায়ণই বলতে পারো, যার মুখটা শুকুরের সাথে একদম সেম। ঠিক যেমন গণেশের সাথে মানে হাতির মিল, বরাহদেবের সাথে শুকুরের মিল। সবাই জানে এটা না, বরাহ অবতার। বরাহ মানে বলছি আর কি, যারা জানে না তাদের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আমরা পুরো কুপোকাত হয়ে গেছি, হাল খুব খারাপ, খুব খারাপ, আর পাচ্ছি না। তার মধ্যে প্রচন্ড খিদে কিন্তু পেয়েছে। একটা ভালো জিনিস হচ্ছে আজকে রোদটা নেই। না, ওই জন্য আমি চা জল না খেয়ে আগে চেষ্টা করছি ঘুরে নেওয়ার, যদি বাই চান্স রোদ উঠে যায় তাহলে তো শেষ। শেষ। ওই যে দূরে লাইট হাউস দেখা যাচ্ছে, এটা শোর টেম্পল থেকেও দেখা যাচ্ছে। শোর টেম্পল থেকে। আমাকে কি বাই এনি সেন্স এটা হেঁটে এখন লাইট হাউস অবধি যেতে হবে? হ্যাঁ, ওখানে আরো কয়েকটা এই একই টাইপের এরকম রক কাট কিছু আছে। এখানটা কিছু একটা বটে, এটা কি গো, আমি ভুলে গেছি এই জায়গাটা। আমি তো বানাইনি, আমি পল্লব ডাইনাস্টির সময় জন্মাইনি, ওখানে লেখা আছে। ওয়াও, এটা অনেক কিছু না, বিউটি খানা মারাত্মক, দেখার মতো। এদিকে লাইট হাউস, অ্যাকচুয়ালি এই মনুমেন্টটা ওরা কমপ্লিট হতে হয়নি, এটা ইনকমপ্লিট। এটা বিজয়নগর ডাইনেস্টির সময় এটা বানানো স্টার্ট হয়েছিল, তারা এটা 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 কমপ্লিট হয়নি, ওই জন্য এটা ইনকমপ্লিট একটা মনুমেন্ট। কিছু একটা বানানোর চেষ্টা হয়েছিল হয়তো। হ্যাঁ, সেই দেখবে এটা হঠাৎ হঠাৎ হয় না, ফ্ল্যাট উঠতে উঠতে বন্ধ হয়ে গেল, বন্ধ আর বানাবো না, এরকম ব্যাপার। না না, ওখানে বিষয়টা সেরকম হয়নি, মেবি কিছু থাকতেই পারে। তো এবার আমরা কোন দিকে যাবো? এবার আমরা যাব হচ্ছে উই সাইডে।
এই যে এবার এখানে আছে দ্রৌপদীস বাথ, কারণ রয়া দেখা, রয়া গোপুরম ওখানে, আর বরাহ টেম্পল দেখ, আর দ্রৌপদীর বাথ। চলো দ্রৌপদী কোথায় চান করতে দেখে আসি। সেই সময় দেখতে গেলে আর মানে তোমাদেরকে খুঁজে পাওয়া যেত না। না সে তো ভীম একবার একটা আঙুল দিয়ে টোকা মারতে উড়ে পড়ে যেতাম। তুমি উঠতে না, ভীম কোথায় উড়ে চলে যেত, আঙুল ধরে ফেটে যেত। তারপরে দেখতে এই যে এখন আজকে ভীমের জন্য যে এত সুন্দর সুন্দর কেভ বানিয়েছে, বলতো এখন আমার জন্য সুদীপ কেভ বলে বানানো। সুদীপ কেভ কেলেঙ্কারি করেছে। সুদীপা রথম। চারিদিকটা খালি পাহাড়। আজ অব্দি আমাকে যত জায়গায় সাউথ ইন্ডিয়া ঘুরতে নিয়ে গেছে, খানা খন্দ, পাহাড়, টিলা। তো সাউথ ইন্ডিয়া ইটসেলফ একটা ওরকমই জায়গা। সাউথ ইন্ডিয়ার সমতল ভূমি কোথায় আছে ভাই? সাউথ ইন্ডিয়ার সমতল ভূমি কোথায়? একবার আমাকে বললো আমি একটা ফোর্টে নিয়ে যাবো তোমাকে, চলো খুব সুন্দর লাগবে। না লেগেছিল সুন্দর, কিন্তু সেটা বলেনি যে ফোর্টটায় পৌঁছাতে গেলে প্রথমে একটা ছোট পাহাড়, তারপর একটা মাঝারি পাহাড়, তারপর একটা বড় পাহাড়, যেগুলো এরকম করে কানেক্ট করা আছে, মানে কানেকশন যদি ভেঙে যায়। গিঞ্জি ফোর্ট, হ্যাঁ ওটা তো আরেকবার যাবো। তুমি আর যাবে না বোধহয়? এক সপ্তাহ গলা বসে, জ্বর এসে আমি পুরো শুয়েছিলাম জানো। এই যে দেখো তোমাকে দ্রৌপদীর বাথে উঠতে গেলে এরকম করে সিঁড়ি ডিঙোতে হবে। এইটা হচ্ছে দ্রৌপদীর বাথ। আসলে কি তখনকার মানুষদের যে নরমাল হাইট 10 ফুট 5 ফুট ছিল। এক্স্যাক্টলি, ওরা অনেক লম্বা হতো, নালে এত বড় একটা মানুষের আমি তো ডুবে মরে যাবো। ওদের নরমাল হাইটই বোধহয় 10 ফুট ছিল। আচ্ছা আগের বার যখন আমরা এসেছিলাম এখানে একটা আরেকটা ওই যে সামনে আছে। হ্যাঁ বাবা, এইটা হচ্ছে ওই জল আছে। হ্যাঁ ওই বৃষ্টির জল জমেছে। এগুলো আসলে তো এখানে তো তোমার তামিলনাড়ুতে তো আর জলের অভাব থাকতো, ওই জন্য পাথরগুলোকে কেটে এরকম জলাশয় বানানো হয়েছে। ওয়াটার স্টোর করে রাখা হতো, ওই জন্যই এগুলো বানানো আছে। ওই যে তোমার জন্য একটা সিংহাসন আছে। এইবার ম্যাডাম যাবে হচ্ছে, ম্যাডাম যাবে সিংহাসনে বসতে, সিংহযুক্ত আসন। আচ্ছা এটা তো সুতো না বসতো, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আরে আগেকার দিনে এরকম করে দেখতে এটা হতো না। সেটাই, ওই জন্য ওদের কিছু না অন্তত আমার মনে হচ্ছে 10-20 ফুট হাইট হতো, নইলে এটা থেকে বসবে। মানুষের বাম এত বড় হতে পারে? বামের কথা বলিনি রে বাবা, ও হয়তো এটা আমাদের যেমন পাঁচ বালিশ রেখে বসা, ওরা পাথরটাকে পাঁচ বালিশ বানিয়েছে। এত মাথা খাটিও না, ডু ওয়ান থিং, ওঠো এসে বসে একটু রেস্ট না, কাজে দেবে। ধর্মরাজ একসময় যদি বসে গিয়ে থাকেন, ধর্মরাজ এখানে আসেনি, তাহলে আমি একটু রেস্ট নিয়ে আপাতত। ধরো পল্লব ডাইনেস্টি থেকে এটা তো বানিয়েছে মানলাম, তো কেউ না কেউ এটা নিশ্চয়ই ইউজ করতো, যেহেতু সিংহাসন বানানো আছে। মানে এখনই এরকম জঙ্গল না, আমি বলছি এই জায়গাটাতে যদি আমি বসিও, কিন্তু সাপে কতটা কি। হ্যাঁ সেটাই তো, লোকজন নাচানাচি করতো এই দিকটায়। আর একটা জিনিস দেখো, এখন তো নয় ওইখানে দূরে দূরে বাড়ি ঘর হয়েছে, তখন তো তাও ছিল না, বন জঙ্গল। আচ্ছা রাত্রিবেলা এসে বসলো, সাপে কেটে এমনি মরে যাবে। হ্যাঁ রাত্রে বসতো না, দিনের বেলা বা বিকেল বেলা বসতো। এই যে চারিদিকে জঙ্গল, এখানে সাপ খোপ পোকামাকড় আছে, ওরা যে কেন বানিয়েছে ওরাই জানে। যাই হোক, ধর্মরাজার আসনে এখন আমরা দুজন মিলে রেস্ট নিচ্ছি, আর একজন তো নিজেই মনে হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির, মানে এরকম করে বসে আছে। কিন্তু এখানে খুব আরাম লাগছে এখানটা, কারণ রোদ ওঠেনি তো, এখানটা একটু হাওয়া দিচ্ছে। প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। ম্যাডামের কপালে আজকে একটা গোটা প্যান্ট জোটেনি, সব ওই জন্য ছেঁড়া ফাটা পড়ে এসছে। রিপড জিন্স দাম বেশি হয় জানো, যত ছেঁড়া তত বেশি দাম। তাহলে আমার এই প্যান্টটা ছিঁড়ে বিক্রি করলে দাম পাবো? হ্যাঁ ছিঁড়ে দিয়ে বিক্রি করো, দেখবে তুমি যে দামে কিনেছো তার ডাবল দাম পাবে। সর্বনাশ করেছে। তুমি ভাবো তো এটা কত ভালো একটা মানে ভেন্টিলেশন। আচ্ছা ওটা ভেন্টিলেশন পারপাসে সব সময় ঠান্ডা থাকে, চারিদিক দিয়ে হাওয়া ঢোকে। কি এখানে ওঠার প্ল্যান করছো নাকি? হ্যাঁ আগেরবার উঠেছিলাম তো। যাও দেখে আসো। আমাকে একটা উডল্যান্ডের জুতো কিনে দেবে? আমি যাবো। এবারে ম্যাডাম ডিসাইড করেছে, ম্যাডামও ওপরে যাবে। আগেরবারও গেছিলাম। এই দেখো, এইটা দিয়ে দেখা যাচ্ছে লাইট হাউস। আমরা অনেক উপরে, বিশাল উপরে, বিশাল। আমরা বিশাল হাইটে দাঁড়িয়ে আছি।
হাইটটা এখান থেকে এখানে গেলেই বোঝা যাবে। বেশি ধারে যেও না। না না আমি যাইনি। এটা ক্রস করবে নাকি? এটা তুমি ক্রস করতে পারবে না আমার যা মনে হচ্ছে, কিন্তু এটা ক্রস করা খুব একটা কঠিন ব্যাপার নয়। ওটা দিয়ে গলা যাবে না। Hi guys, amazing Anuradha here. Hello. এখান থেকে কিন্তু তোমার ছবিটা খুব ভালো আসছে। হ্যাঁ, তার একটা সুন্দর ছবি তুলে দাও তো। মানে ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে একটা পাথরের খাঁজ দিয়ে তোমাকে দেখছি। ওয়াও, I'm seeing. আর তুমি একটা ওয়ার্ল্ডে দাঁড়িয়ে আছো, আমি আরেকটা ওয়ার্ল্ডে দাঁড়িয়ে আছি। না না, আমরা এক ওয়ার্ল্ডেই আছি। যা দেখা তাড়াতাড়ি দেখে এদিকে এসে আমার পা স্লিপ কাটছে। আমরা এটার উপরে ছিলাম। সব ওই একই টাইপের, কিন্তু এটা কি সেটা লেখা নেই। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বোধহয় উদ্ধার করতে পারিনি। উপরে কি দেখছো? আমি শুধু পোড়া কপালের কথা ভাবছি। চেন্নাইতে আমরা 400 টাকা কিলো জাম কিনে খেতে হয়, এখানে মাটিতে জাম দেখো লুটোপুটি। আমি ওটাই দেখছি। এই তো জাম গাছ। সেটা জাম হয়েছে কি? হ্যাঁ, কেন হবে না, এটা জাম গাছ। এত ছোট না ফলগুলো, তবে খুব একটা ফল এখন নেই গাছে। এই জামগুলো, যে জামগুলো বিক্রি হয় না ওই জামগুলো নয়, এটা আলাদা কিছু। এটা খুদে খুদে জামগুলো। যাই হোক, কিন্তু জামের মতোই স্মেল আসছে। এবং হ্যাঁ, জামই তো এটা। হ্যাঁ, জামের অনেকগুলো ভ্যারাইটি আছে। বাপরে, সারা মাটিতে ভরে গেছে জামে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? লাইট হাউস। হ্যাঁ। আচ্ছা, এই যে রাস্তাটা ঢুকে গেছে না, এই রাস্তাটার ভেতরেও আরো দুটো রক কাট টেম্পল আছে, কিন্তু ওইখানটা মোটামুটি সব একই টাইপের বলে আমরা আমি যেতে রিস্ক নিচ্ছি না, কারণ ওই দিকটা খুব একটা ইউজ হয় না ফার্স্ট এন্ড ফরমোস্ট। দ্বিতীয়টা বড্ড জঙ্গল। আমরা এখন এই পাহাড়ি গুহার মধ্যে দিয়ে আমরা এখন যাব। জামগুলো দেখো একবার। হ্যাঁ, এই তো এগুলো ছোট ছোট জাম। দোকানে বাজারে যেটা বিক্রি হয় ওটা বড় জাম। এই তো এখানে বিক্রি করছে বড় বড়। হ্যাঁ, বন্ধ নাকি? না, খোলা খোলা। আচ্ছা, এখানে ভিজিটিং টাইম হচ্ছে 10টার থেকে সকাল 12:30, তারপরে আবার 2টোর থেকে 4:30। আমরা ঠিক সময়তেই এসেছি। চলো ওটা যাক। এখানে কত টাকা করে? ফাইনালি আমাদের কাছে ক্যাশ ছিল না, ক্যাশ ট্যাশ জোগাড় করে টিকিট কেটে এইবার আমরা উঠবো এই ওপরে। বাপরে, দেখি ডেঞ্জার আছে ভাই, এটা হেভি ডেঞ্জার। ঘুরতে আসতে চেয়েছিলাম, এত কষ্ট করবে বলিনি। তুমি তো বললে লাইট হাউসে উঠবো। সেরকম টাইমে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ব্যাগ ধরো। ব্যাস, এরপরে আরো উঠতে হবে। কোথায় দেখি? উড়ি বাবা, এ তো পুরো খাড়াই। ওর থেকে ভিউটা কিছুটা এরকম। প্রচুর কসরত করলাম। ওই যে দূরে ওটা শর্ট টেম্পল। এটা হচ্ছে লাইট হাউসের ওই যেটা দিয়ে সিগন্যাল দেয় আর কি শিপকে, এই জিনিসটা
এখানে সব ইকুইপমেন্টসগুলো রাখা আছে। ওটা আমার হাতে দে, ওটা ঠিক এরকম টাইপের নিচু স্ট্রেট, আর এটা ঠিক এতটা নিচে আমাদের যেতে হবে। ফাটাফাটি ব্যাপার না, ব্যাপারটা ফাটাফাটি না। এটাও একটা মন্দির, কিসের মন্দির আমি গিয়ে দেখে আসি। ও এটা মহিষাসুর মর্দিনী টেম্পল, দুর্গা। হ্যাঁ এই তো পুরো দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী। মানে এখানে একটা তুই দুর্দান্ত দৃশ্যটা দেখে যা, এখানে নারায়ণ শুয়ে আছে। ঠিক দিয়ে মহিষাসুর ও মর্দিনী কেবটা দিয়ে এলাম, আর ঠিক এই পাথরটার ওপরেই আছে হচ্ছে আর একটা মন্দির, যেখানে আছে হচ্ছে ঈশ্বরা টেম্পল। ম্যাডাম আর এতটা উপরে উঠতে পারেনি, ম্যাডাম এখন নিচে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে। তো অর্জুনাস ফিন্যান্সকে আমরা পিছনে ফেলে, এখানে অনেক কিছু ছিল, মানে পুরো জায়গাটা তো অর্জুনাস ফিন্যান্সের আন্ডারে আছে, তো সেটাকে আমরা পেছনে ফেলে এসে ওরা আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা পুরো কেলিয়ে গেছি, পুরো কল কেলিয়ে গেছে আমাদের। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি। খাবো এরপরে আমরা খাবো, আর যদি শক্তি থাকে তাহলে টাইগার্স কেভে যাবো। হ্যাঁ যদি শক্তি থাকে তাহলে টাইগার্স কেভে টাইগারের সাথে যুদ্ধ করবো। হ্যাঁ নাহলে এখান থেকে টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। এই যে আউটগেট, আর পেছনে হচ্ছে এটা সমুদ্র, ভয়ঙ্কর উত্তাল। আমরা এখন এখানে এসেছি খেতে, প্রচন্ড খিদে পেয়েছে আর জাস্ট নিতে পারছি না, তো চলো খাওয়া যাক নাকি গিয়ে এবার। হ্যাঁ টু মাচ হাংরি। ও এইটা ছিল। তো ফাইনালি আমরা ওখান থেকে তো বিদায় নিলাম, কারণ আমাদেরকে সি ভিউয়ে বসতে দেয়নি। ওখানে ঝামেলা করলো, যে টেবিলটায় গিয়ে আমি বসেছিলাম ওখানে কেউ তোর জন্য রিজার্ভ, জানি না কোন গেস্ট আসবে, কেউ তো লোক আমি দেখতে পেলাম না, যাই হোক। তো সেই জন্য ওনার মাথা গরম হয়ে গেছে, ছেলেটার সাথে ঝামেলা করে বেরিয়ে চলে এলো। তো আমরা আপাতত এসেছি অ্যারাবিয়ান গার্ডেন। এদের এখানে আবার বার করে দেবে না তো? বার করে দিলাম, এবার চেন্নাই চলে যাবো। উড়ি বাবা প্রচুর সাদা। চলো দেখি। হ্যাঁ এখানে তো খাওয়া দাওয়া চলছে রীতিমতো। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন এসছে হচ্ছে জিরা সোডা। প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। আর আমরা আপাতত কি কি নিয়েছি একটু পরেই দেখতে পাবে, টেবিলে আসছে। তার আগে আমরা জিরা দিয়ে কি করব, মনটাকে ঠান্ডা করবো, বরফ ভাসছে আবার। মানে এত রোদে ঘুরেছি আর এত পাহাড়ে চড়েছি, শরীরে আর কিছু নেই, মারাত্মক খিদে পেয়েছে। হ্যাঁ দেখো আসবো বলে ভোর রাতে উঠতে হতো, আমরা 4:30টায় উঠেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 15। 12টা 15-র মধ্যে আমাদের পুরো ঘোরাঘুরি শেষ। 12টা 15 না, শেষ হয়ে গেছে 11:30টাতে। আগের রেস্টুরেন্টটা খুঁজে পেলাম, গেলাম, আমি যে জায়গাটা নিলাম বলে রিজার্ভ আছে, কেউ এখনো আসেনি, পুরো ফাঁকা। তাও আবার বলছে কি 8 ঘন্টা 45 মিনিট বাদে মানে অর্ডার নেবে, তারও 10-15 মিনিট বাদে ধরে খেতে দেবে। তো তাতে বলছে না ওইখানে বসা যাবে না। আর যেহেতু স্যার ভিডিও বুঝতেই পারছো, আমাদের ভিডিওর একটা ব্যাপার স্যাপার চলে,
আমাকে ওই সমুদ্রের ধারে ওই সিটটাতেই বসতে, যেটা তোমরা যেটা দেখলে। হ্যাঁ, তো আমরাও বেরিয়ে এসেছি, আমাদের সাথে সাথে আরেকটা যে কাপল ঢুকেছে ওরাও বেরিয়ে গেছে। তো আমরা এখানে এলাম। এই রেস্টুরেন্টটা এখানে মহাবলীপুরমের সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট। রেটিং দুর্দান্ত, 8.5 কে রিভিউজে সামথিং 4 পয়েন্ট সামথিং রিভিউজ রেটিং আছে। তো দেখা যাক এদের খাবারটা বেস্ট হলেই হলো। হ্যাঁ সেটাই। আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম সি ফুড স্যুপ, যেটা চলে এসছে। আমরা 1/2 নিয়েছি, কারণ গোটা গোটা স্যুপ খেলে বাকি খাবার খাওয়া যাবে না। এই আমাদের দুজনের সি ফুড স্যুপ। এবার আমাদের মাস্টার শেফের জাজ চলে এসছে। স্কুইড বুঝতে পারছি, প্রনস আছে, তাও গোটা গোটা না। স্কুইড, প্রন, অক্টোপাস, তিমি মাছ, হাঙর, আর কি কি, কারি পাতা, ধনে পাতা। নেক্সট খাবার আমাদের চলে এসছে। এখানে দিয়েছে হচ্ছে বারবিকিউ হোল ফিশ, সাথে আছে মেও ডিপ। এখানে আছে হচ্ছে তাওয়া জাম্বো প্রনস, সাথে দিয়েছে গ্রিন চাটনি। তো লেটস ডিগ ইন। প্রচণ্ড খিদে পাচ্ছে আর ভীষণ ইয়াম্মি দেখতে হয়েছে। এই বড় মাছটা তুমি শুরু করো। ও আল্লাহ, আমি চামচ দিতে পারলাম না, তোমার যেভাবে সুবিধা হচ্ছে ওইভাবে করো। খুব ফ্রেশ, দারুণ টেস্ট, ভীষণ ফ্রেশ মাছ এটা। সফট, কাটা নেই, ফুল অফ ফ্লেভার্স, অ্যামেজিং। তুমি ট্রাই করে দেখো। এবারে ম্যাডাম খাবে হচ্ছে বাটার রুটি অ্যান্ড চিলি চিকেন। আমি হাফ রুটি খাবো আর চিলি চিকেন খাবো। হাফ রুটি আর ফুল চিলি চিকেন নাকি? না, ফুল চিলি চিকেন কথা তুমি তো নিজেও নিয়ে বসে আছো অলরেডি। আমি তো 1 পিস। হ্যাঁ, আমি 2 পিস, একটা দুটো না 3টে। হেভি বানিয়েছে, ফাটাফাটি বানিয়েছে। রুটিটা যা বানিয়েছে না, ফাটাফাটি। আবার চিলি প্রন অর্ডার করা হয়েছে। চিলি প্রন খাবো বলে আমি একটা রুটি রেখে দিয়েছি। ফাইনালি চিলি প্রনটা কেন অর্ডার করলে বলো? চিলি চিকেনটা খেয়ে দুর্দান্ত লেগেছিল, এত ভালো বানিয়েছে, মানে আমরা আরেকটা অল্পতে মন ভরে না, তাই ওই জন্য চিলি প্রন অর্ডার করেছি। আর রুটিটাকে এবার রেখে দিয়েছে। রুটিটাকে আমি রেখেছি, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম খালি থালায়। এবারে আমি রুটি দিয়ে চিলি প্রন খাবো। এই রেস্টুরেন্টটায় অ্যারোবিয়ান গার্ডেন, এদের মোস্ট স্টাফ বেঙ্গলি, যে শেফ সে ইটসেলফ বেঙ্গলি। খাবারটা খাচ্ছি আর আমি ভাবছি একটা সিমিলার দেখবে বাংলা হাতের রান্নার টাচ থাকে। তো এখানে একজন যিনি আমাদের খাবারটা সার্ভ করছেন, ওই দাদা, ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে এখানে আমরা সবাই বাঙালি। তো মানে বুঝতেই পারছো, বাঙালির হাতে চিলি চিকেন, বাঙালির হাতে রুটি আর বাঙালির হাতে চিলি প্রন বা যেটাই খাই, সেই টেস্ট আর কোথায়। মানে উত্তাল। মহাবলীপুরম এলে ডু ট্রাই দিস ওয়ান। অপূর্ব লাগবে এই রেস্টুরেন্টটার। অ্যাম্বিয়েন্স ভালো, খাবার ভালো, সার্ভিস প্রচণ্ড ফাস্ট, আর কি চাই। চিলি প্রন দিয়ে এইভাবে ভালো করে মুড়তে হবে, একদম তাই লাগাতে হবে, তারপর খেতে হবে। এই যে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। খেয়ে দেখলাম তো প্রচন্ড ক্লান্ত। তবে এদের রেস্টুরেন্টে তোমরা অবশ্যই এসো। আর চিলি প্রনটা অবশ্যই ট্রাই করো। চিলি প্রন, চিলি চিকেন, ওদের ফিশ, মানে আমি যে কটা খাবার ট্রাই করেছি, ইভেন কি আমি রুটি খেতে ভালোবাসি না, আমার রুটিটাও ওদের ভীষণ ভালো লেগেছে। সো প্লিজ ডু ভিজিট। যদি মহাবলীপুরম আসো তোমরা, এখানে এদের রেস্টুরেন্টে যেও, অপূর্ব খাবার দাবার। তেমনি মানে দেখো, আরও কিছু জিনিস তো ম্যাটার করে একটা জায়গায় আসার জন্য, শুধু খাবার দাবার ভালো হলে হয় না। আমার তো দেখে যথেষ্ট পরিষ্কার লেগেছে, নিট অ্যান্ড ক্লিন, স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, প্রচণ্ড ফাস্ট সার্ভিস। হ্যাঁ, আর একটা যেটা ব্যাপার ছিল, যেহেতু হ্যাঁ লোক কম বলে, সেই তুলনায় এরা না বলছে বিকেল বা দুপুরের দিক আর একটু বেলা বাড়লে এখানে ভিড়টা হয়। তো সেক্ষেত্রে আমাদের আরেকটু ফাস্ট সার্ভিস দিয়েছে, বা যদি ভিড় থাকে সেক্ষেত্রে হয়তো একটু লেট হতে পারে। তো আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু লোকজন কম ছিল, তো স্বাভাবিকভাবে দুর্দান্ত ফাস্ট সার্ভিস ছিল, দুর্দান্ত খাবার। সবার জাস্ট র্যাডিসন ব্লু এর অপোজিটে
ভীষণ ভালো আর খুব সুন্দর কোজি কোজি ভাবে বেশ সাজানো। আর একটা ব্যাপার কি বলতো, মানে এমন ভাবে বসার অ্যারেঞ্জমেন্টস গুলো করে না, গায়ের সাথে গা লাগবে না, বেশি ভিড় হয়ে গেলেও ফিল করবে না। আর আজকে যেহেতু ওয়েদারটাও সাথ দিয়ে দিয়েছে, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে এখন টাইগার কেভ। এটাই আমাদের লাস্ট স্পট। এখানে তোমরা মানে টাইগার কেভে তোমরা ভিজিট চাইলে করতেও পারো, নাও করতে পারো, এটা আমাদের যাওয়ার পথেই পড়বে। তো ভাবলাম একবার দেখে যাই, আগের বার এসেও আমার টাইগার কেভটা দেখা হয়নি, ফার্স্ট টাইম। তো চলো যাওয়া যাক। এই যে টাইগার কেভের এন্ট্রান্স। হ্যাঁ, এগুলো সব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে প্রচুর তাল গাছ আছে। শুধু তাল গাছ থেকে তালটা পাড়তে পারবে না, তবে হ্যাঁ এখানে কিন্তু টিকিটটা আলাদা করে কাটতে হবে। হ্যাঁ, এখানে টিকিটটা আলাদা করে কাটতে হবে, 20 টাকা করে। ওই জায়গাটার যে টিকিটের ওটা কিন্তু এখানে চলবে না, এখানে 20 রুপিস করে নেবে। বাচ্চাদের বোধহয় 15 বছরের নিচে ফ্রি। আমাকে দেখে মনে হয় না বছর 15 নিচে বয়স। হ্যাঁ, তোমার 5 বছর সদ্যজাত বেবি। এই যে এখানে 4টি বড় বড় পাথর আছে, ঢোকার মুখে এই যে বাঘের ফেসটা করা আছে, ওটাই টাইগার কেভ। এই যে বাঘের মুখ সামনে, ওই জন্যই ওটা টাইগার কেভ। টাইগার এখানে থাকে না। টাইগার থাকলে টাইগারও খুললাম ঘুরছে, আমরাও খুললাম ঘুরছি, আর দেখতে হচ্ছে। বাঘ করা, এই যে এত বাঘের মুখ করা, ওই জন্য এটা টাইগার কেভ। কি বানাতে চেয়েছে হাতির মাথা ভগবান জানে। আমারও এটাই প্রশ্ন, মানে যেখানেই পাথর পেয়েছে কাটতে শুরু করে দিয়েছে, দিয়ে একটা ডিজাইন বানিয়ে দিয়েছে। পাথরগুলোকে কেটেছে দেখেছো? ওই যে তুমি ভবিষ্যতে এসে এখানে একটা ফটো তুলবে, ওই জন্য এই যে ফটোটা তুলে নিলাম। ম্যাডাম একটা তাল দেখতে পেয়েছে। তাল কুড়োতে যাচ্ছ? অবভিয়াসলি তাল পড়েছে। এটা কেউ ফেলে বাড়ি যায়? এটা নিয়ে বাড়ি যেতে হবে নাকি? আমাকে পাগল হয়েছো তুমি? নিয়ে যাবো? এটা পাগল নাকি? ফেলে দাও। ওটা নিয়ে গিয়ে তুমি ওটা থেকে এটা বার করতে পারবে? পারবো না, একদমই পারবে না। দিয়ে আমাকে বললো তুমি ঘষো। এবার আমি পারলাম না, ক্ষমা করো। তাল গাছের নিচে দাঁড়িয়ে থাকো না, আবার একটা মাথার উপর টকাশ করে তাল পড়ে যাবে, কেস হয়ে যাবে। সামনে জন্মাষ্টমী গো, অগাস্টে। তার আগে এখানে আরেকবার চলে আসবো তাল পাড়তে। এই যে একটা গোটা তাল পড়ে আছে, একদম গোটা তাল, একদম গোটা তাল। প্রাপ্তি আরো খানচারেক পাঁচেক পড়ে যা ভাই। ওইটা কি গন্ধ গো, তালের বড়া বানাবো। চলো ওটাও তুলে নিয়ে চলে আসি। পাগল নাকি? ওটা তো কাঠবিড়ালিতে খুবলে খেয়েছে। আরে তাল কুড়ুনি, এদিকে আসো। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তাল খুঁজে বেড়াচ্ছে। জায়গাটা ঘুরতে এসেছি, তাল খুঁজতে আসিনি। এগুলো চেন্নাইতে প্রচন্ড দুর্লভ জিনিসপত্র, আমি পাই না, কি করবো? আর আমার তালের বড়া খেতে কি ভালো লাগে। এখানে বেসিক্যালি কিছুই নেই না, ওই আর কি একটু ঘুরে দেখো। প্রেমিকাকে আনলে প্রেম করো, বউ আনলে একা একাই ঘোরো, এরকম ব্যাপার। এরকম ব্যাপার না, বউ আনলে হাতে ক্যামেরা নিয়ে ঘোরো। সবার বউয়ের পেছনে সব বড়রা ক্যামেরা নিয়ে ঘোরে না। মানে আমার জন্য বললাম, আমি তো আমার তো একটাই বউ, আমি একজনেরই কথা বলতে পারি। সব বউদের কথা আমি কি করে বলবো? চারিদিকে একটা করে গুহা বানিয়ে পাথর মাথর কেটে যাতা করে ফেলেছে। ও, এটা শিব মন্দির না? হ্যাঁ, এটা শিবের মন্দির। নিচে নামবে না? এই যে শিবলিঙ্গ। আর একজন জঙ্গলে জঙ্গলে তালের খোঁজে, তাল গাছের তলায় ঘুরে বেড়াচ্ছে। জানে না তো মাথার উপর একটা তাল পড়লে কি হবে। তালের ছড়াছড়ি চারিদিকে। তাল কুড়িয়ে নিয়ে বেরোচ্ছ বাইরে, লোকে কিন্তু খেস্তাবে। এটা ভালো তাল। ভালো তাল। তোমাকে একটা ব্যাগ দিয়েছিলাম না? ব্যাগে হলো তাল কুড়োনো। 2খানা তাল কুড়িয়েছে। এগুলো সব পুড়ে গেছে, তালগুলোকে সব পুড়িয়ে দিয়েছে। আমরা তাল খেতে পাই না, এটা তাল পুড়াচ্ছে। হ্যাঁ, ওরা কি করবে? পাতাগুলো পড়ে যায়, ওদেরকে তো পরিষ্কার করতে হয়। এগুলো সব পুড়ে গেছে। তাল দেখে ম্যাডাম পাগল হয়ে গেছে, এত তাল পড়ে আছে। আরে ধরে ধরে পুড়িয়ে দিয়েছে গো, এত বড় বড়। আর কি গন্ধ, আমি যদি গন্ধটা তোমাদেরকে একবার। এই তালটা ভালো তাল, এটা ভালো। হ্যাঁ, ভালো তাল, ভালো তাল। জম্পেস তাল এটা। বাইরে বেরোতে দেয় কিনা সন্দেহ আছে। কেন? আমি কি চুরি করেছি? আমি তো মাটিতে পড়েছিল, কুড়িয়ে
ওটাও ভালো। আর আমি ধরতে পারছি না, তুমি ধরো। इसका पायस भी बहुत खीर भी बनता है। खीर बोले स्वाद ऐसा आएगा, बहुत। इसको निकाल के गरम करके फ्रिज में रखना। हाँ, निकाल के गरम करके फ्रिज में गरम रखना। इन लोगों তো ম্যাডাম ফাইনালি গেট ক্রস করেছে তাল আরে নিয়ে। এবার তো ধরো। তাল নিয়ে টাইগার কেভ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার একদম সোজা বাড়ি। এটাই এখানে ঘুরে দেখার ছিল। অনেক দিন বাদে জায়গাটাতে এসেও খুব ভালো লাগলো ইনফ্যাক্ট। আর সবচেয়ে ভালো লাগলো হচ্ছে দুর্দান্ত খাওয়া, তার সাথে সাথে ফ্রিতে এত তাল। জানো এখানে বলছে তাল এখানকার নাকি কেউ খেতে জানে না, বলছে পুড়িয়ে দেয়। আমি নিজের চোখেও দেখে এলাম। তো যিনি, হ্যাঁ তোমাদেরকেও দেখালাম। এবং যিনি এখানে সিকিউরিটি গার্ড যে দাদা ছিলেন উনি বলছেন আমরা তুলে নিয়ে যাই, মানে বাকি এখানে ইউজ হয় না। তো আমি পেলাম যখন এলাম না, এটা থেকে তো হাতছাড়া করাই যায় না আর কি। প্রচুর হাঁপিয়ে গেছি। তো চলো এখন বাড়ির পথে রওনা দেওয়া যাক। তাল নিয়ে ফাইনালি কি তাল কাণ্ড করবো সেটা তোমরা তো দেখতেই পাবে পরের ভিডিওতে। তো আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে যদি চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখার জন্য একটা ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।